আমরা বাঘের খাঁচার সামনে চলে এসেছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আই নো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, আর আমিও খুবই ভালো আছি। 2023 তো প্রায় শেষ হতে চললো, মোটামুটি শীত পড়ে গেছে, তাই আমরা সময় নষ্ট না করে চলে এসেছি আলিপুর চিড়িয়াখানাতে। এখানে তোমরা কিভাবে আসবে, টিকিট প্রাইস কত, কবে খোলা থাকে আর কবেই বা বন্ধ থাকে, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, কী কী নিয়ম কানুন রয়েছে, সব কিছু ডিটেলস ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওতে। তো সবাই সঙ্গে থাকো। আলিপুর চিড়িয়াখানা ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা এবং কলকাতার একটি প্রধান পর্যটন কেন্দ্র। ছোট ছোট বাচ্চাদের নিয়ে ঘুরতে আসার আদর্শ জায়গা হলো এই চিড়িয়াখানা। 1876 সালে এই চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়। শীতের মরশুমে, বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারিতে প্রচুর মানুষের সমাগম ঘটে চিড়িয়াখানায়। বছর শেষ ও বছর শুরুর দিকে সমস্ত পরীক্ষা যখন প্রায় শেষ, হাঁপ ছেড়ে বাঁচতে শিশু মন চায় চিড়িয়াখানায় ঘুরে আসতে। অবশ্যই যাবেন, তবে সমস্ত খুঁটিনাটি জেনে যাওয়াই ভালো, তাই এই ভিডিওটি রইল তোমাদের জন্য। তাহলে চলো প্রথমেই বলি এখানে কিভাবে আসবে। যদি লোকাল ট্রেনে করে আসো তাহলে শিয়ালদা স্টেশনের বাইরে থেকে তোমরা 260 নাম্বার বাস অথবা 230 নাম্বার বাস পেয়ে যাবে। যারা মেট্রোতে করে আসতে চাইছো তারা রবীন্দ্র সদনের 2 নাম্বার গেট থেকে বেরিয়ে 260 নাম্বার বাস অথবা 230 নাম্বার বাসে করে পৌঁছে যেতে পারো। আমরা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেমে 260 নাম্বার বাসে করে পৌঁছাই আলিপুর চিড়িয়াখানা। ভাড়া লাগলো 10 টাকা এবং সময় লাগলো 10 মিনিট। চিড়িয়াখানায় প্রবেশ করার জন্য অনলাইন এবং অফলাইন দুভাবে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। এটাই হলো অফলাইন টিকিটের কাউন্টার। টিকিট মূল্য হলো 5 বছর বয়স পর্যন্ত 20 টাকা এবং 5 বছরের উপরে 50 টাকা করে। যারা মনে করবে এত ভিড়ে লাইনে না দাঁড়িয়ে অনলাইনে টিকিট কাটবে, তাদের জন্য আমি অনলাইনে টিকিট কাটার লিংক শেয়ার করলাম। তবে আমার মনে হয় যারা উইকেন্ডে অথবা কোনো ছুটির দিনে আসছো তারা আগে থেকে অনলাইনেই টিকিটটা কেটে রাখো, কারণ এত ভিড়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে আবার ভিতরে ঢোকার জন্য লাইন দেওয়া মানে অনেকটাই সময় নষ্ট। আমরা চিড়িয়াখানায় এসেছি সানডেতে এবং ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর ভিড়, আর আমাদের আগে থেকে অনলাইনে টিকিট কাটাই ছিল, তাই আর কোনো লাইন না দিয়েই বাস থেকে নেমেই সোজা চলে এলাম চিড়িয়াখানার ভিতরে। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই একটি ম্যাপ দেখতে পেলাম, যে ম্যাপটার মধ্যে কোন জীবজন্তু ঠিক কোন জায়গায় অবস্থান করছে সেটি ভালোভাবে বোঝা যাচ্ছে। এই হলো মূল প্রবেশ পথ এবং এখান দিয়ে বেরিয়েই ডান দিকে এই রেস্টুরেন্টের ঠিক পাশেই একটি রাস্তা চলে গেছে। ঢুকেই বাঁ দিকে এবং ডান দিকে দুটি রাস্তা দেখতে পারবে এবং অ্যারো দিয়ে চিহ্নিত করা রয়েছে বাঁ দিকে গেলে তোমরা কি দেখবে আর ডান দিকে গেলে কি দেখতে পারবে। যদি ডান দিক থেকে শুরু করো তাহলে এই রেস্টুরেন্টটির পাশ দিয়ে সোজা চলে যাবে। আমরা বাঁ দিক থেকে শুরু করলাম, তাই কিছু দূর এগিয়েই দেখলাম এরকম জিরাফ আর হাতির একটা স্ট্যাচু রয়েছে যেখানে সবাই ফটো তুলছিল। আমরা এই স্ট্যাচুটির সামনে দিয়ে মানে বাঁ দিক দিয়ে এগোতে থাকলাম। আমরা এখন ডিয়ার সেকশনে প্রবেশ করছি। ডিয়ার সেকশনে প্রবেশ করে দেখলাম এরকম অ্যারো দিয়ে কোন প্রাণী কতটা দূরে রয়েছে তা বোঝানো রয়েছে। প্রথমেই আমরা চলে এলাম শিম্পাঞ্জির কাছে, কিন্তু দেখলাম শিম্পাঞ্জির এই ঘরে কাজ চলছে, তাই জন্য বন্ধ রয়েছে। এরপর এলাম আমেরিকান ঈগল দেখতে। এইরকম চারিদিকটা কাঁচ দিয়ে ঘেরা রয়েছে এবং ঈগল পাখি দূরে বসে রয়েছে, আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। এরপরে চলে এলাম জেব্রা দেখতে। এখানে আপাতত 3টে জেব্রা আমরা দেখতে পাচ্ছি। পাখি
ছোটরা তো এখানে পশু পাখি দেখে এনজয় করবেই, সাথে বড়রাও এখানে প্রচুর জায়গা আছে যেখান থেকে বাড়ি থেকে খাবার নিয়ে এসে তোমরা এখানে একটা পিকনিক মতো করে নিতে পারো। চিড়িয়াখানার ভিতরে প্রচুর ফাঁকা জায়গা রয়েছে যেখানে সবাই বসে রয়েছে যে যার মতো করে। এখন আমরা চলে এসেছি হরিণ দেখতে। এখানে অনেক প্রজাতির হরিণ রয়েছে, তো চলো এক এক করে সব দেখি। কৃষ্ণসার হরিণের পাশেই পাবে এরকম অ্যারো দেওয়া, যেখানে বাঘ কত দূরে আছে সেটা দেখানো রয়েছে। তো সেই রাস্তা দিয়েই আমরা এখন হাঁটছি বাঘ দেখবো বলে। হাঁটতে হাঁটতে চোখে পড়লো এরকম পাশাপাশি সব খাবারের দোকান রয়েছে, যেখান থেকে তোমরা কিছু কিনে খেয়েও নিতে পারো। তবে আমি বলবো এখানে বাড়ি থেকে খাবার নিয়ে এসো এবং সবার সাথে একসাথে বসে এনজয় করতে করতে খাও। প্লাস্টিক কেউ নিয়ে এসো না, এখানে কিন্তু প্লাস্টিকটা একদমই অ্যালাউ নয়। এখন আমরা দাঁড়িয়ে আছি নীলগাইয়ের খাঁচার সামনে। এইগুলোই হলো নীলগাই। দেখি না তো এখানে জেন্টস অ্যান্ড লেডিস ওয়াশরুমও পেয়ে যাবে এবং ওয়াশরুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই আলিপুর চিড়িয়াখানা বন্ধ থাকে বৃহস্পতিবার, আর বাকি দিনে সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। এখন আমরা চলে এসেছি মিষ্টি জলের কুমির দেখতে। দেখো কত কুমির একসাথে শুয়ে আছে, দেখে মনে হচ্ছে সিমেন্ট দিয়ে কিছু একটা মানে তৈরি করা। নড়ছেও না, চুপচাপ সব শুয়ে আছে পরপর। এইদিকে একটা কুমির দেখো হাঁ করছে আবার। হাঁটতে হাঁটতে চলে এলাম বার্কিং ডিয়ার দেখতে। এই হরিণগুলো 15 থেকে 17 বছর বাঁচে। তার পাশেই রয়েছে মণিপুরি নাচুনে হরিণ, আর তাদের সম্পর্কে সবকিছু লেখা রয়েছে। এই হরিণগুলোর বিশেষত্ব হলো এদের শিংগুলো অনেক বড় বড়। দেখো কত বড় বড় শিং। এরপর রয়েছে ক্যাঙ্গারু। এখানে আপাতত 2টো ক্যাঙ্গারু দেখা যাচ্ছে, আর ওই যে দাঁড়িয়ে রয়েছে যে ক্যাঙ্গারুটা, তার পেটের মধ্যে যে থলি রয়েছে ওখানে বাচ্চাও রয়েছে। হাঁটতে হাঁটতে চোখে পড়ছে অনেক জায়গায় এরকম পানীয় জলের ব্যবস্থাও করা রয়েছে। চলে এসেছি গন্ডারের খাঁচার সামনে। এখানে আপাতত একটা গন্ডারই দেখা যাচ্ছে। ভিতরে ফাঁকা জায়গা তো অনেক রয়েছেই, এছাড়াও বেঞ্চ পাতা রয়েছে বসার জন্য। আমরা এখন বাঘ দেখতে যাচ্ছি, কিন্তু বাঘ খুঁজে পাচ্ছি না। এখন আমরা চিতাবাঘ দেখতে চলে এসেছি। এখানে কি আছে দেখি। আমরা বাঘের খাঁচার সামনে চলে এসেছি। বাঘের খাঁচার সামনে দেখো কতটা ভিড়, মানে ভিতরে ঢোকাই যাচ্ছে না, এতটাই ভিড় রয়েছে। এই বাঘটার নাম হচ্ছে পায়েল, এটা একটা মেয়ে বাঘ। বাঘ দেখতে 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 পেলাম একটা হেলিকপ্টার যাচ্ছে, তো সেটাকেও ক্যামেরাবন্দি করলাম।
এরপর আমরা চলে এসেছি সুন্দরবনের বাঘের খাঁচার সামনে। এটা হচ্ছে সুন্দরবন থেকে আনা হয়েছে। এতক্ষণ যে দুটো বাঘ দেখলাম সেটা জাল দেওয়া ছিল, কিন্তু এই বাঘটা হচ্ছে পুরো সামনেটা কাঁচ দিয়ে আর খুব ভালোভাবে দেখা যাচ্ছে। বাঘটার দেখো কত বড় এরিয়া, পুরো জায়গাটা জুড়ে ঘুরছে, শুধু পায়চারি করছে দেখো। এবার চলে এসেছি হায়না দেখতে, কিন্তু দুঃখের বিষয় হায়নাকে আমরা দেখতে পেলাম না এখানে কোথাও, হয়তো ভিতরে কোথাও আছে। বাঘ দেখে মনটা পুরো শান্ত হয়ে গেছে, মানে মনটা ভরে গেছে একদম। আলিপুর চিড়িয়াখানার মতো নিউ টাউনের ইকো পার্কেও একটি চিড়িয়াখানা রয়েছে, যেটার ভিডিও আমি অলরেডি আগেই করেছি। আমি নিউ টাউনের ওই চিড়িয়াখানার ভিডিও লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। ওই দিকটায় কি রয়েছে চলো দেখি। জলহস্তি দেখতে চলে এসেছি, ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো, এখানেও একটাই জলহস্তি দেখতে পাচ্ছি। দেখো এমু পাখিগুলো মডেলিং করছে, দারুণ। সব থেকে এমু পাখিগুলো ভালো পোজ দিয়েছে। দেখো আমরা এখন সিংহের খাঁচার সামনে চলে এসেছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা সিংহ পায়চারি করছে, আর ভিতরে ওই যে বাড়ি মতো করা রয়েছে ওর ভিতরে কিন্তু আরো অনেক সিংহ রয়েছে, আর সিংহগুলো ডাকছে ভিতর থেকে, মারাত্মক লাগছে। আর এই সিংহের খাঁচার জাস্ট অপোজিটেই পেয়ে যাবে ময়ূর। এখানে সাদা ময়ূরও রয়েছে, আবার এমনি ময়ূরও রয়েছে। তো সাদা ময়ূরগুলোকে দেখালাম, আর এটা হচ্ছে ময়ূর, যেটা আমরা সবাই খুব ভালোবাসি। এবার আমরা হাতির দিকে এগোচ্ছি। দেখো দুটো হাতি কেমন পাশাপাশি এগোচ্ছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এখানে আপাতত দুটো হাতি দেখা যাচ্ছে। এবার চলে এলাম জলের পাখির খাঁচার সামনে। এখানে অনেক ধরনের জলের পাখি রয়েছে, যেগুলো সব দেওয়া রয়েছে। আর এখানে দেখো কত পাখি, উপরেও কিছু রয়েছে, নিচে জলেও রয়েছে। আবার এই যে বক রয়েছে, মাছ ধরে নিয়ে যাচ্ছে দেখো। চিড়িয়াখানায় ঘোরা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, সব কিছু দেখা হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 5টা, আমরা বেরিয়ে যাব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। আর যারা আমাদের চ্যানেল নতুন দেখছো তারা আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।